কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে এবং হাদিসের মধ্যে কি করণীয় রয়েছে যদি আপনি বলেন, মৃত্যু ব্যক্তির সম্পত্তি বন্টনের ক্ষেত্রে করণীয়টা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া মান ওয়ালা। চমৎকার একটি সময় উপযোগী টপিক। আপনাকে শুকরিয়া এই সুন্দর সিলেকশন করার জন্য জাযাকাল্লাহ খাইর। সাবজেক্টটি। আসলে দেখুন, আমাদের ইসলাম এমন একটি দিন, এমন একটি জীবন ব্যবস্থা, মানব জীবনে যা কল্যাণকর সবই ইসলামে আছে এবং এমন কোনো দিক নাই যার সুস্পষ্ট নির্দেশনা ইসলামে নাই। ইসলামের প্রত্যেকটা বিষয়ে ভালো এবং কল্যাণকর, মানুষের জন্য জীবন ঘনিষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। এবং দিনটা হলো অত্যন্ত সহজ এবং বোধগম্য, বাস্তবধর্মী এবং সায়েন্টিফিক, যুক্তিগ্রাহ্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাদ-দীনা ইউসর, দিনটি হলো সহজ, সহজলভ্য হলো দিন। আমাদের কোরআন এবং সুন্নায় মানব জীবনের সব কিছুই নির্দেশনা আছে। এর মধ্যে অন্যতম হলো সম্পদ বন্টন নীতিমালা। এটি কোরআনে সুস্পষ্ট রূপে যেমন আছে, হাদিসেও এর প্রায়োগিক ব্যাখ্যাগুলো আছে। সম্পদটাকে আমরা কিভাবে দেখি? দেখুন, ইসলাম সম্পদটাকে সংরক্ষণ করতে বারবার নির্দেশনা দিয়েছে। হিফজুন নাফস এটি যেমন গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানুষের জীবনকে রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হিফজুল মাল তথা সম্পদকে সংরক্ষণ করা এটাও গুরুত্বপূর্ণ। এবং সম্পদকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাইর বলেছেন, মানে কল্যাণ হিসাবে বলেছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। তো সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বন্টন নীতিমালাগুলো কোরআনে কারিমে তুলে ধরেছেন। সূরাতুন নিসার একেবারে ৭ নং আয়াত থেকে ১৩ নং আয়াত পর্যন্ত এখানে আল্লাহ তাআলা ১২ শ্রেণী মানুষের সম্পদ বন্টন নীতিমালাগুলো সুস্পষ্ট রূপে তুলে ধরেছেন। এর মধ্যে শেষে অর্থাৎ ১২-১৩ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে এই বন্টন নীতিমালা হলো শরিয়ার হুদুদ তথা সীমারেখা, তিলকা হুদুদুল্লাহ। এবং এই সীমারেখা ভায়োলেট করা যাবে না, বরং এটাকে অনুসরণ করতে হবে, কারণ এটি আল্লাহ এবং তার রাসূলের দেয়া। যেহেতু আমাদের স্রষ্টা হলেন আল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানবেন যে আমরা কোন কাজটি করলে আমাদের জন্য ভালো হবে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশনাগুলো, এই আদেশগুলো দিয়েছেন এবং বন্টন নীতিমালা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই বন্টন নীতিমালা তথা আল্লাহ এবং তার রাসূলের আদেশকে যদি ভায়োলেট করে, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, এবং এই বন্টন নীতিমালাকে শরিয়ার আল্লাহ তাআলা হুদুদ বলেছেন, মানে সীমারেখা বলেছেন। যদি কেউ এই সীমারেখাকে অতিক্রম করে, মানে এটিকে যদি কমতি করে, ঘাটতি করে, কিংবা এটিকে যদি পারপাচ করে যদি চলে যায়, কিংবা সীমা লঙ্ঘন করে, অথবা এটাকে স্থগিত করে রাখে, কিংবা ভিন্ন কোনো নীতিমালাকে যদি নিয়ে আসে বা ভিন্ন কোনো আদর্শের বিষয়টাকে যদি স্থান দেয় সম্পদ বন্টনের নীতির ক্ষেত্রে, তাহলে এটাই হবে সীমারেখার লঙ্ঘন। তাহলে এক্ষেত্রে এমন ব্যক্তিরা যারা করবে এবং যারা সাপোর্ট দেবে তারা কিন্তু জাহান্নামী, এবং তাদের শাস্তি হবে ওয়ালাহু আযাবুম মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। দেখুন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে অনেক ধরনের শাস্তি দিবেন, কিন্তু সম্পদ বন্টনের ক্ষেত্রে যদি শরিয়ার নীতিমালা কেউ যদি ফারফিউজ মানে ভায়োলেট করে, রিফিউজ করে, তাহলে এক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু লাঞ্ছনাকর, খুব অপমানকর শাস্তি আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী, এটা সুনানু আবি দাউদের হাদিস এবং আরও কয়েকটি গ্রন্থে এসেছে যে ইন্নাল্লাহ ক্বাদ আ'তা কুল্লি হাক্কিন হাক্ক, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির, সমাজের যত ধরনের পরিচয় আছে, বাবা, দাদা, নানা, ছেলে, মেয়ে, মা, বোন, মানে যত পরিচয় আছে আমাদের সামাজিক, প্রত্যেক ব্যক্তির অধিকার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, দান করেছেন। তো কাজেই আল্লাহ তাআলার এই নির্ধারিত হক অনুযায়ী, বিধান অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতেই হবে। এটাকে রিফিউজ করা, পারপাচ করা কিংবা এটাকে ভায়োলেট করা কোনোভাবে চলবে না।